বলিউডে অনেকেরই রাজকীয় অভিষেক হয়, কিন্তু তারপরও থিতু হতে পারেন না ইন্ডাস্ট্রিতে। আজকে এমন একজন নায়িকার কথা বলবো যার অভিষেক হয় স্বপ্নের মতো, বলিউড সুপারস্টার সালমান খানের বিপরীতে। কিন্তু এরপর ক্যারিয়ার বড় করতে পারেননি তিনি, দিতে পারেননি কোনো হিট সিনেমা। তার নাম পূজা দাদওয়াল। মাত্র 17 বছর বয়সে বলিউডে পা রাখেন পূজা। 1995 সালে বীরগতি ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয় করেন পূজা, কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে বীরগতি ছবিটি। এরপর হিন্দুস্তান, সিন্দুর সৌগন্ধ, ইন্তেকাম ছবিতেও অভিনয় করেন তিনি, কিন্তু কোনো ছবিই বক্স অফিসে সফল হয়নি। টিভি ধারাবাহিকেও অভিনয় করেন তিনি, কিন্তু এখানেও সফলতা আসেনি। তাই বিয়ের সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী। 2018 সালে অসুস্থ হন পূজা, কিন্তু পূজা পাশে পাননি স্বামী ও শ্বশুরবাড়ির কাউকে। তাকে মৃত্যুশয্যায় রেখে চলে যান তারা। তখন নির্মাতা রাজেন্দ্র সিং পূজাকে সরকারি হাসপাতালে ভর্তি করিয়েছিলেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ হয়, যেখানে তিনি প্রথম সিনেমার নায়ক সালমান খানের কাছে সাহায্য চান। সালমান খান হাত বাড়িয়ে দিয়েছিলেন এই অভিনেত্রীর প্রতি। সুস্থ হয়ে ওঠেন পূজা। বর্তমানে মুম্বাইয়ে একটি একচালা ঘরে থাকেন এই অভিনেত্রী। খাবারের হোম ডেলিভারির ব্যবসা শুরু করেন তিনি। এই ব্যবসা করেই এখন সংসার চালান পূজা দাদওয়াল। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা।